আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে। এখানে কৃষকদের মৌসুমী একটা শীতকালীন যে আনন্দ উল্লাস, সেই উল্লাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা হয়তো পুরো মাঠটা দেখবেন আমাদের ড্রোন ক্যামেরাতে। আর এখানে পাওয়ার টিলার, অর্থাৎ কৃষকদের যে কাজের অংশ যেটা, সেই পাওয়ার টিলার দিয়ে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা কমিটির দুইজনকে পেয়েছি, রেফারি পেয়েছি, তাদের সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে জানাবো কেন এই আয়োজন এবং আয়োজনের উদ্দেশ্যটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিবেন আমাদের। আমি মোহাম্মদ আবু হাসান বাটু, আমার নিজ গ্রাম একতারপুর। আসলে আমি ছোটবেলা থেকেই ক্রীড়া ব্যক্তিত্ব মানুষ। অত্র এলাকায় যে যত রকম খেলা আছে ইনশাল্লাহ সেই যে খেলাগুলো আমি আমার মাধ্যমে বা আমার যারা সহকারী আছে তাদের মাধ্যমে ইনশাল্লাহ করায় থাকি। আজকেও আমরা একটা একতারপুরি আমাদের এই যে কুমলগাড়ি নাম বলে যারে বাজার সংলগ্ন, আমরা এখানে একটা ঐতিহ্যবাহী ব্যতিক্রম ধর্মী এক খেলার আয়োজন করেছি। কাদার ভিতর ট্রলি সহ পাওয়ার টিলার দৌড়। আচ্ছা, এই প্রতিযোগিতা আসলে আমরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজনে প্রতিযোগিতার আসছে। ঝিনাইদহ, হরিণাকুণ্ড, মহেশপুর, কালীগঞ্জ, দয়াপুর, পারখিদ্দা, মানে অত্র এলাকার যত যারা আসছে ভালো ভালো ট্রলি পাওয়ার টিলার নিয়ে আসছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, আজকে কতগুলা পাওয়ার টিলার হতে পারে আশা রাখা যায়? আমরা আজ 12 রাউন্ড, যেহেতু 72 আমরা 70 ওভারের একটা আয়োজন করছি যে তারা আসবে 70 ওভার যে পাওয়ার টিলারগুলো আসার কথা। শেষ হলো সেমিফাইনাল ম্যাচ। এবার সেই মাহেন্দ্রক্ষণ, এই খেলার ফাইনাল রাউন্ড শুরু হবে এখনই। অনেকেই সেমিফাইনাল জিতে উল্লাস করছেন এবং কেউ কেউ প্রস্তুত নিচ্ছেন তার নিজ যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায়। দর্শকদের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে, কে হবে আজকের খেলার বিজয়ী। এর মধ্যেই আমরা পূর্ববর্তী যে কোয়ার্টার ফাইনালের একটা রাউন্ড দেখে নিব। এভাবেই একে একে প্রত্যেকটা রাউন্ড থেকে 2 জন করে বাছাই করে রাখা হয়েছে। এরপর সেমিফাইনালে আরও 2 জন করে। সেমিফাইনাল থেকে সর্বমোট 4 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠবে এবং সেই 4 জনের মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবে বিজয়ী চলুন দেখে নিই। এভাবেই শেষ হলো আজকের আয়োজন। কৃষকদের আনন্দ উল্লাস শেষ হলো আজকের বিজয়ী আবিরের মাধ্যমে।
আবির পেল একটি তরতাজা খাসি ছাগল। এভাবে করে কৃষকদের পর্যায়ে আরও বেশি আনন্দ উল্লাসের আরও নতুন নতুন আইটেম যুক্ত হোক এবং বাংলার কৃষক শুধুমাত্র পরিশ্রম নয়, আনন্দ উল্লাসের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করুক, এমন একটি কামনা আমাদের উদ্যোক্তার খোঁজে চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।